আসসালামু আলাইকুম। জি, আজকের ক্লাস হচ্ছে আমাদের অডিয়েন্স ক্রিয়েশনের উপরে। আমরা ফেসবুক বুস্টিং দিতে গেলে ক্লায়েন্টদের সর্বপ্রথম যে চাহিদাটা থাকে সেটা হচ্ছে একটা ভালো অডিয়েন্স ক্রিয়েট করে দেয়া। একটা ভালো অডিয়েন্সের উপরে ডিপেন্ড করে আমরা যেই প্রোডাক্টটা বিক্রি করব সেই প্রোডাক্টটা বিক্রি হবে নাকি যে ডলারগুলো পে করতেছি আমি সেই ডলারটা টোটালি নষ্ট হবে। তো আসলে আমরা দেখি কোন ধরনের প্রোডাক্টের জন্য কি ধরনের অডিয়েন্স আমরা ক্রিয়েট করলে এটার রেজাল্টটা সবচেয়ে বেশি পাওয়া যাবে। তা কিভাবে আমরা রিসার্চ করব? প্রথমত হচ্ছে আমাদের বুঝতে হবে আমরা কোন প্রোডাক্টের জন্য অডিয়েন্সটা ক্রিয়েট করতে চাচ্ছি। আমরা যদি কোনো একটা কসমেটিক্স প্রোডাক্টের জন্য অডিয়েন্সটা ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে কসমেটিক ক্যাটাগরি থেকে কিছু ইন্টারেস্ট, কসমেটিক কারা পছন্দ করে এই ব্যাপারে আগ্রহী কোন ধরনের মানুষগুলো বা কোন ওয়ার্ডগুলো লিখে এই মানুষগুলো কসমেটিক্স খুঁজতে আসে অনলাইনে, এই ওয়ার্ডগুলোকে একটু রিসার্চ করে একটা নোটপ্যাডে লিখে নিতে পারি আমরা, বা ফেসবুকের ওই অডিয়েন্স ক্রিয়েশনে গেলেও আমরা এখানে সাজেশন পাবো। বাট এর চেয়ে বেটার হচ্ছে আমরা যদি এটা মানে আগে থেকে একটু নোট ডাউন করে নিই, একটু রিসার্চ করে নিই গুগল থেকে, যে কিভাবে মানে কোন ইন্টারেস্টের মানুষরা, কোন ডেমোগ্রাফিক পিপল, কোন বিহেভিয়ারের মানুষ এই বিষয়গুলোকে সবচেয়ে বেশি পছন্দ করে। এবং এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রথম যেটা টপিক সেটা হচ্ছে বয়স। আমরা কোন বয়স থেকে কোন বয়সের মানুষকে সিলেক্ট করতে চাচ্ছি, আমরা কোন জেন্ডারের মানুষকে চয়েস করতে চাচ্ছি, এই প্রত্যেকটা ব্যাপার ফেসবুক অডিয়েন্স থেকে আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। তো অডিয়েন্সটা দুইভাবে ক্রিয়েট করা যায়, একটা হচ্ছে ফেসবুক পেজের বুস্টিং অপশন থেকে যে ক্রিয়েট নিউ অডিয়েন্স, এটা হচ্ছে আমি যদি এই পেজ থেকে আপনাদেরকে দেখাই, এটা আমাদের একটা পেজ। এখানে আমরা যদি যাই দেখতে পাবো যে বুস্টিং অপশন চালু আছে। এই বুস্টিং অপশনে যখন আমরা যাব তখন হচ্ছে প্রত্যেকটা অ্যাড এর জন্য এই যে এখানে আমাদের এটা অলরেডি একটা অ্যাড রানিং আছে, সেই অ্যাডের লেখা আছে এই জন্য পোস্ট অ্যাগেইন। আপনাদের অনেকের পোস্টে হচ্ছে লেখা থাকবে বুস্ট পোস্ট। তো এখানে এসে দেখেন আমি অডিয়েন্সটা এখানে সিলেক্ট করে রেখেছিলাম, বা একটা অডিয়েন্স আমি সেভ করে রেখেছি আমার এখানে। সেই অডিয়েন্সটা কি, লার্নিং পেন নামে আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করেছি, যেখানে আমি লোকেশন সিলেক্ট করেছি, আমাদের কাস্টমার যারা হবে তাদের এজ সিলেক্ট করেছি, কোন ধরনের পিপল, কোন ধরনের মানুষরা আমাদেরকে নক দেয় এটা আমরা চাই, এটা আমরা এখানে পয়েন্ট আউট করেছি। তো এরপরে হচ্ছে কোন বিহেভিয়ারের মানুষ আমাদেরকে নক দেয় এটা আমরা চাই, সেটা আমরা এখানে পয়েন্ট আউট করেছি। এই একইভাবে আমরা যে যদি কোনো নতুন প্রোডাক্টের মানে আমরা অডিয়েন্স চাই, সেক্ষেত্রে এখান থেকে আমরা ক্রিয়েট নিউ অডিয়েন্স এই অপশনে ক্লিক করে একটা নতুন অডিয়েন্সে যেতে পারি। এই অডিয়েন্সে গেলে এখান থেকে কি করতে হবে, আমাদেরকে অডিয়েন্সে আমরা একটা নাম লিখবো। সাপোজ আমরা হচ্ছে এখন যেই অ্যাডটা ক্রিয়েট করব, এই অ্যাডটা হচ্ছে স্টুডেন্টদের জন্য, IELTS স্টুডেন্ট। এখন আমরা একটা জিনিস মনে রাখবেন, বা একটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে আপনি কোন অ্যাড অ্যাকাউন্টে আপনার, এখানে অ্যাড অ্যাকাউন্ট বেশি থাকতে পারে, যে আমার এখানে 2টা অ্যাড অ্যাকাউন্ট আছে, আমি কোন অ্যাড অ্যাকাউন্টে আমার অডিয়েন্স ক্রিয়েট করছি, আমি এই অ্যাড অ্যাকাউন্ট দিয়েই কিন্তু কেবল এই অডিয়েন্সটা ব্যবহার করতে পারবো পরবর্তী যে কোনো অ্যাডে। নচেত আমি অন্য একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে এই অডিয়েন্সটাকে কোনো পোস্টের অডিয়েন্স হিসেবে ব্যবহার করে বুস্ট করতে পারবো না। ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার থাকতে হবে। আচ্ছা, এবার আমরা এখানে আসি, অডিয়েন্স নেমে আমরা কি দিব, অডিয়েন্স নেম আমরা দিতে চাচ্ছি IELTS স্টুডেন্ট। ওকে, IELTS স্টুডেন্ট। আমাদের আইএলটিএস স্টুডেন্টদের, আইএলটিএস যারা করতে চায়, এই এইজটা বর্তমানে বাংলাদেশে মোটামুটি 20 এইজ হওয়ার পরে আইএলটিএস করার আগ্রহটা আমাদের বাংলাদেশের স্টুডেন্টদের হয়ে থাকে। 18 থেকেই শুরু হয় যারা এইচএসসি কমপ্লিট করে, সেক্ষেত্রে আমরা চাচ্ছি 18 থেকে যারা শুরু করে এইচএসসির তাদেরকেও আমরা রাখতে চাচ্ছি, আবার যারা 20 থেকে করে তাদেরকেও রাখতে চাচ্ছি। আমরা এখান থেকে করতে পারি কি, 18 থেকে দিলাম এটা। এখন একটা ব্যাপার আছে যে যখন আপনারা প্রোডাক্টের অ্যাড তৈরি করবেন, প্রোডাক্টের অর্ডার কিন্তু 18 বছর বয়সের বা 19 বছর বয়সের ছেলেরা কম করে থাকে, কারণ তাদের আর্নিং সোর্স কম। প্রোডাক্ট যদি বড় অ্যামাউন্টের হয় তখন আপনি এই বয়সটাকে অ্যাভয়েড করবেন, এখানে আপনি তখন 25 থেকে যাবেন বা 35 থেকে যাবেন। যখন আপনার প্রোডাক্টের প্রাইস কম, 500 টাকা থেকে 1000 টাকার মধ্যে, তখন আপনি অডিয়েন্সটা আপনি 18 থেকে নিতে পারেন, কারণ এই এইজের ছেলেপেলেদের কাছে এই টাকাটা থাকা স্বাভাবিক, এই অর্ডারটাও সে করতে পারবে, এটা তার জন্য
স্বাভাবিক একটা ব্যাপার। বাট আপনি যদি 5,000 টাকার একটা প্রোডাক্টে অডিয়েন্স দেন 18 থেকে 20 বছর বয়স, তখন এই প্রোডাক্টটা কিন্তু একটা ফ্লপ হওয়া খুবই স্বাভাবিক একটা ব্যাপার হয়ে উঠবে। এটা ছিল আমাদের অডিয়েন্স ক্রিয়েশনের একটা ব্যাপার। অডিয়েন্স ক্রিয়েশন আমরা এইজটা কিভাবে সিলেক্ট করতে পারি, এগুলো অডিয়েন্সের এইজ আমরা কত দিতে পারি। এই আইএলটিএস এর জন্য আমরা দিতে যাচ্ছি 18 থেকে 27-28 পর্যন্ত দিতে যাচ্ছি। 28 পর্যন্ত দিলে আমরা এখানে যে ব্যাচটা নিতে চাচ্ছি সেটা হচ্ছে এইচএসসি যারা কমপ্লিট করেছে তাদেরকে নিতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা অবশ্যই 25 পর্যন্ত যাব না, আমরা এখানে 23 পর্যন্ত যাব। নিচে থেকে 18-র নিচে গেলে অ্যাড এর রেশিওটা, এই যে সিলেক্ট অডিয়েন্স আন্ডার 18 উইল লিমিট ইউর টার্গেটিং অপশন টু লোকেশন, এইজ অ্যান্ড জেন্ডার। সো আমি 18-র নিচে যাচ্ছি না, বাট 23 থেকে আমরা 18 পর্যন্ত রাখতেছি, 23 থেকে 18, অথবা আমরা এটা 25 পর্যন্ত দিতে পারি। 25, ঠিক আছে। অনেক স্টুডেন্টের আছে গ্যাপ আছে, যার কারণে ওদের বা অনেকে আছে অনার্সে পড়তেছে, তারা আইএলটিএস করে আন্ডারগ্রেড করতে যেতে চাচ্ছে, তো তাদের জন্য আমরা একটা আইএলটিএস এর ক্র্যাশ কোর্সের অডিয়েন্স তৈরি করতেছি এখানে। এই জিনিসটা এখন হচ্ছে আমরা লোকেশন কোথায় কোথায় দিলে বেটার হয়। ঢাকায় যারা আছে তারা কিন্তু অফলাইনে কোচিং পাচ্ছে, বাট কোচিং পেলেও অফলাইনের কোচিং এ তাদের কিন্তু ফিটা অনেক বেশি। সেক্ষেত্রে আমরা প্রথমেই এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা নিতে পারি, আবার লিখেও আমরা নিতে পারি। সেক্ষেত্রে আমার মনে হয় যে ড্র্যাগ করে নেওয়ার চেয়ে ঢাকা সিটি যদি আমি নিই হবে আমার জন্য আরো বেটার হয়। এখানে 25 মাইল আসতে না, আমরা এটাকে ছোট করে আরো ছোট করে নিলাম, ঠিক আছে। এখানে আবার চলে আসলো মোটামুটি ঢাকা সিটির সবগুলো ব্যাপার, সবগুলো এরিয়া। আমি এটাকে এভাবে না নিয়ে আরো জোন করে আরো স্পেসিফিক ভাবে শুধু কোন এলাকাগুলোতে রেসিডেন্সিয়াল লোকরা থাকে সেই এলাকাগুলোও কিন্তু আমি নিতে পারি। সেই এলাকাগুলো নিতে গেলে আমি কি করব, আমি অবশ্যই ক্যান্টনমেন্ট, উত্তরা, এই অঞ্চলটার দিকে আসবো। আমরা ক্যান্টনমেন্ট নিলাম, তারপরে হচ্ছে এখান থেকে আমরা উত্তরা টঙ্গী এটাকে নিতে পারি, তারপর আমরা গাজীপুর সদরটাকে নিতে পারি। এখান থেকে আমরা অনেকগুলো লোকেশন সিলেক্ট করেছি পুরো বাংলাদেশ দেখলে। এখন আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা এই এরিয়াগুলো সিলেক্ট করেছি, তাই না। এই এরিয়াগুলোতে আমাদের টোটাল এস্টিমেটেড অডিয়েন্স সাইজ এসেছে 4.5 মিলিয়ন টু 5.2 মিলিয়ন অ্যাপ্রক্সিমেটলি। তো এই যে অডিয়েন্সটা, এই অডিয়েন্সটা আমরা চাইলে যে কোনো অ্যাডের জন্য ব্যবহার করতে পারবো আমরা যখন এটা সেভ করে ফেলবো। তো এখান থেকে আমরা আরো কিছু জিনিস করবো, তাহলে আইএলটিএস এখান থেকে এখন যেটা করতেছি এটা হচ্ছে ডিটেইলড টার্গেটিং। ডিটেইলড টার্গেটিং মানে হচ্ছে আপনি ইন্টারেস্ট, ডেমোগ্রাফিক এবং আপনার এখানে বিহেভিয়ার পারপাস থেকে মানুষ ক্যাটাগরাইজ করবেন, টিম ভাগ করবেন, যে আমি এই ইন্টারেস্টের মানুষদেরকে দেখাইতেছে, আমি এই গ্রুপের মানুষদেরকে দেখাইতেছে, এই ক্যাটাগরির মানুষদেরকে দেখাইতে চাই। আপনি ফ্যাশনের অ্যাড যে মানুষকে দেখাবেন, আপনি অবশ্যই আপনার সেই অ্যাডটাই কোন একজন কামারকে দেখাবেন না, কোন একজন ওয়ার্কশপ এমপ্লয়কে আপনি দেখাইতে চাইবেন না, বা দেখা যাচ্ছে যে ফ্যাশনের সাথে রিলেটেড না তাকে আপনি এটা দেখাবেন না, তাই না। তো আমরা এখান থেকে দেখি যারা আইএলটিএস এর সাথে কানেক্টেড তাদের ইন্টারেস্ট গুলো আমরা নিচ্ছি প্রথমে। আইএলটিএস এর ব্যাপারে ইন্টারেস্টেড বাংলাদেশের ক্ষেত্রে ব্রিটিশ কাউন্সিল, এই ব্রিটিশ কাউন্সিলের ব্যাপারে যারা ইন্টারেস্টেড তারা আইএলটিএস করতে চায় ম্যাক্সিমাম মানুষ। তারপরে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ব্যাপারে ইন্টারেস্টেড। এরপরে এখন আমরা নিতে পারি ট্রান্সলেটর। এখানে দুইটা জিনিস হচ্ছে ফ্রিল্যান্স ট্রান্সলেটর, এদের কিন্তু ইংলিশ শেখা দরকার। এখন স্টাডি অ্যাব্রোডের স্টুডেন্টদের কিন্তু এটা শেখা দরকার। তো এই যে ডেমোগ্রাফিক আসছে ফ্রিল্যান্স ট্রান্সলেটর, এই ডেমোগ্রাফিকের পিপলদেরকে আমরা নিতে পারি, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনি এদেরকে নিতে পারেন, এখানে আছে কোন ক্যাটাগরির আমরা নিতে পারি হচ্ছে ডেমোগ্রাফিক থেকে আমরা নিতে পারি, ইন্টারেস্ট থেকে আমরা অনেকগুলো নিলাম, ডেমোগ্রাফিক থেকে একটা নিলাম, ডেমোগ্রাফিক থেকে আমরা আরো কিছু জিনিস নিতে পারি, যে ইংলিশ, হ্যাঁ, স্টাডি অ্যাব্রড, এই ব্যাপারে যারা ইন্টারেস্টেড তারা কিন্তু আমাদের এটার ব্যাপারে খুবই আগ্রহী হবে, ঠিক আছে। স্টাডি অ্যাব্রড এই অডিয়েন্সটা আমরা মোটামুটি নিলাম। এরপরে একটা বিহেভিয়ার নিতে পারি, স্টুডেন্ট বিহেভিয়ার আসার কথা। ওকে, আমরা এই টপিকগুলোকে এখন নিয়ে এই অডিয়েন্সটাকে আমরা সেভ করে দিই। এই অডিয়েন্সটাতে আমরা আইএলটিএস এর জন্য অ্যাড
পাবলিশ করতে পারবো ইনশাল্লাহ। এটা আমাদের এই ইউনিক মার্কেট পেজে বা অন্য কোথাও থাকবে না, এটা থাকবে আমাদের এই যে অ্যাড অ্যাকাউন্ট আছে এখানে দুইটা। যেই অ্যাড অ্যাকাউন্টে আমি এই অডিয়েন্সটা বানিয়েছি এই অ্যাড অ্যাকাউন্টে এটা জমা হয়ে যাবে। কিভাবে জমা হবে আমি যদি আপনাদেরকে এখান থেকে দেখাই, এই যে অডিয়েন্স আছে, এই যে এখান থেকে আমি যখন অ্যাড ম্যানেজারে আসলাম, মাকদুর হোসেন যে অ্যাড ম্যানেজার আছে, এই অ্যাড ম্যানেজারে আমি আসলাম। এই অ্যাড ম্যানেজার থেকে এই অ্যাড ম্যানেজারের যে অডিয়েন্স সেভ করা আছে, সেই সেভ করা অডিয়েন্সে আমি যখন যাব, যাওয়ার পরে আমি দেখবো যে এই অডিয়েন্সটা এখানে সেভ করা আছে। কোথায়? এই যে অডিয়েন্স ডেন্সের মধ্যে গেরা, এই যে দেখো এখানে আমাদের এই সবগুলো অডিয়েন্স সেভ করা আছে। আমরা এই অডিয়েন্সগুলো যে কোনো অ্যাডে আমরা চাইলে ব্যবহার করতে পারবো ইনশাল্লাহ। আমরা শিখে ফেললাম কিভাবে একটা পোস্টের জন্য একটা অডিয়েন্স ক্রিয়েট করতে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট আমরা শিখবো। সেই পার্টের মধ্যে আছে এস্টিমেটেড ডেইলি রেজাল্ট এবং এখানে বাজেট, টোটাল বাজেট, অ্যাড ডিউরেশনের ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখবেন আপনার যখন আপনি কোনো একটা অ্যাড 3 দিনের জন্য রান করতে যাবেন, ফেসবুক আপনাকে একটা সিগন্যাল দিচ্ছে, অ্যাডস দ্যাট রান ফর অ্যাট লিস্ট 4 days টেন্ড টু গেট বেটার রেজাল্ট। মানে হচ্ছে আপনি যে অ্যাডটা মিনটা 4টার জন্য রেডি করতেছেন সেটাতে আপনি রেজাল্ট ভালো পাবেন। ঠিক আছে, আমরা দেখি এখান থেকে যেটা দেখাচ্ছিল। তো এখান থেকে সেম অডিয়েন্সের জন্য এই অডিয়েন্সটা যদি আমরা দিই, দেখেন আমাদের এস্টিমেটেড রেজাল্টটা বেড়ে গেছে না? আর এই অডিয়েন্স যদি দিই, অডিয়েন্সের রেশিও কমে গেছে না? ঠিক একই জিনিস আমরা যদি আবার এটা দিই, এস্টিমেটেড রেজাল্ট, এটা সেম আছে, আমরা এটা দিলে আরো বেড়েছে। তো এই যে অডিয়েন্সটা আমরা পাচ্ছি, এই অডিয়েন্সটা কিসে? এই অডিয়েন্সটা হচ্ছে আপনার টার্গেটেড একটা অডিয়েন্স, যে অডিয়েন্সটা আপনাকে দেয়া হবে টোটাল এই পেমেন্টটার জন্য। এই কয়দিনে আপনার 5 দিনে খরচ হবে টোটাল $64.90, ঠিক আছে, ভ্যাট সহ। এবং এখান থেকে আপনাকে দেয়া হবে প্রত্যেক দিন 19 থেকে 55টা পর্যন্ত SMS। ক্লায়েন্টরা আপনাকে মেসেজ পাঠাবে। আপনার পোস্টটা 11,000 থেকে 32-33,000 মানুষ পর্যন্ত দেখানো হবে। এর মধ্যে থেকে এতগুলো মেসেজ আপনি ইনশাল্লাহ পাবেন। এরকম একটা ম্যাট্রিক্স বলতে পারেন বা একটা সম্ভাব্য প্রবাবিলিটির একটা নাম্বার এখানে দেয়া হচ্ছে। এটা যদি একেবারেই মানে খুব বেশি পার্থক্য হয়, সেক্ষেত্রে আপনি আপিল করে আপনার অ্যাডের পেমেন্ট রিটার্ন আনাতে পারবেন। ঠিক আছে, এই যে এখান থেকে দেখেন। তো এটা ছিল পেমেন্ট বাজেট অ্যাড করার ব্যাপারটা। এখন এখান থেকে যখন আমি বাজেট বাড়াচ্ছি, একটু লক্ষ্য করেন, 5 দিনে যদি আমি $500 বাজেট দিই, মেসেজের সংখ্যা বেড়ে এখানে এসে পৌঁছেছে। আপনার যদি আমি 5 দিনে $5 বাজেট দিই, সেক্ষেত্রে আপনার মেসেজের সংখ্যা এখান থেকে উধাও হয়ে গেছে। আপনার রিচ হবে 1000 থেকে 3000 পর্যন্ত। এর ভিতরে মেসেজ আসতেও পারে, নাও আসতে পারে। ঠিক আছে, 5 দিনে যদি আমরা $35 বাজেট দিই, সেই ক্ষেত্রে আপনার রিচ হবে এতটুকু। এই যে বাজেট, এটা হচ্ছে এস্টিমেটেড ডেইলি রেজাল্ট। অনেকে দেখবেন ফেসবুকে বলে থাকে আমরা 100 টাকায় 1000 ফলোয়ার দেই, 200 টাকায় 2000 ফলোয়ার দেই। আমরা এইভাবে কোনো কিছু বলি না, কারণ হচ্ছে ফেসবুক যেটা বলে আমরা সেটাই বলি, আমরা বানানোর কথা বলি না। কারণ আমরা বুট বিভিন্ন কোনো সিস্টেম করে আমরা রিচ দেই, রিয়েল ডলারের রিয়েল বুস্টিং দেই, রিয়েল যে রিচ আসে সেটা ক্লায়েন্ট পাবে। না পেলে আমরা তার জন্য আপিল করে দেব, সেখান থেকে রেজাল্ট আসলে আমরা আবার ক্লায়েন্টকে এটা রিটার্ন দেব। ঠিক আছে, তো এস্টিমেটেড রেজাল্ট এবং বাজেটের ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার না থাকলে আমাকে কাউকে প্রশ্ন করবেন। এই যে এখানে আবার ডিউরেশনটা যখন আমি বাড়িয়ে দেব, তখন কিন্তু ডেইলি রেজাল্ট আরও কমতে থাকবে। ঠিক আছে, সেম বাজেটের জন্য, সেম দিনের জন্য যখন বাজেট বাড়াবো তখন এটাও বাড়তে থাকবে। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো ক্রিয়েট অডিয়েন্স, একটা অডিয়েন্স ক্রিয়েট করা এবং এই এস্টিমেটেড ডেইলি রেজাল্ট যেটা বাজেটের আলোকে, এই দুইটা জিনিস আজকে আমাদের শেখার ব্যাপার ছিল। টোটালটা দেখালাম এখান থেকে।
কালকে ইনশাল্লাহ আমাদের কত ধরনের মানে অ্যাড আমরা এখান থেকে রান করতে পারি একটা পোস্টের জন্য, এগুলো নিয়ে কথা বলবো। এবং এইটা এইখান থেকে এবং অ্যাড ম্যানেজার থেকে উভয় জায়গা থেকে দেখানোর চেষ্টা করব। আজকে অডিয়েন্সটা অ্যাড ম্যানেজার থেকে কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি এটা এখন দেখালাম না, কালকের ক্লাসে ইনশাল্লাহ আমরা এই টপিকগুলো নিয়ে আলোচনা করব।